সালমান শাহের হত্যার বিচার যদি 29 বছর পরে হয়, আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, সেই বিচার কবে হবে এটা বাংলার মুসলমান জানতে চায়। সালমান শাহের দিকে তাকাও, মারছে কে? ওর বউ তারে মারছে। বাবুরা, নারী জাতি সম্মানের জাতি, মায়ের জাতি, সম্মান করবা, বাট বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাওয়া, আর কিছুই খাবা না। আর একটা কথা মাথায় রাখবা, বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য। মা নষ্ট, মেয়ে নষ্ট। মা ভালো, মেয়ে ভালো। যত মেয়ে নষ্ট হয় দেখবা খবর নিয়ে ওর মাও নষ্ট, মেয়েও হয়েছে নষ্ট। ঠিক কিনা বলো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি মরে যাব। আরে বাবু, दाल में कुछ काला तो जरूर है, धोखे में पड़ना नहीं है। ये जिंदगी अपना जिंदगी है, किसी लड़की के लिए अपनी जिंदगी बर्बाद हो जाएगा ये तो नहीं हो सकता मेरे दोस्त। একটা মেয়ে ধোকা দিয়েছে মানে যে আমি বেকা হয়ে যাব? নো। আরে ওর জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য চারটা বিয়ে জায়েজ। ও একটা করবে, আমি চারটা করে দেখায় দিব, বড় টাইম নাই। 29 বছর পরে ইনভেস্টিগেশন করে আপনার সালমান শাহের খুনি বের করছেন, আর বাংলাদেশের কোরআনের উজ্জ্বল নক্ষত্র, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে জেলখানায় ঢুকিয়ে 12টা বছর নির্যাতন করে শহীদ করা হয়েছে। এর বিচার কবে হবে? আমরা জবাব চাই। বাগমারার ভাইরা বলেন, নায়কের বেলায় দরদ উতলায় পড়ে, আলেমদের বেলায় দরদ উতলায় না। কারণ আলেমরা তো ভারতের দালালি করে কথা বলে না। ভারতের দালালি করে কথা বললে আলেমদের দাম বেড়ে যেত। মাথায় রাখবা, এই বাংলাদেশ ভারতের জন্য স্বাধীন হয় নাই। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মায়ের ইজ্জতের বিনিময়ে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজারো যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে। এই বাংলার একটা মাটিও আমরা ভারতের জন্য ছাড়তে রাজি না। আল্লামা সাঈদী বলতেন, বাড়াবাড়ি বেশি করিও না। গাছের আগায় আছো, গাছের আগায় থাকো। বেশি বাড়াবাড়ি করলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লি গিয়ে তারা পড়েছে। ঢেকিরা বলে, অতএব সালমান শাহের হত্যার বিচার করলেই হবে না। আমার এই বাংলার মাটিতে যত আলেমকে খুন করা হয়েছে, যত আলেমকে নির্বিচারে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যাকারীকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ যেন এই স্লোগান কবুল করে। পড়েন সবাই আমিন। আগামীর সংসদ আমরা কোরআনের সংসদ দেখতে চাই। ব্রিটিশ আইন চলবে না। এই বাংলাদেশে 90%-এরও বেশি মুসলমানরা রয়েছে। বলেন না ভাই, বলেন বলেন। তো যেই দেশের বাসিন্দা 90%-এরও বেশি, সেই দেশের আইন ব্রিটিশ আইন দিয়ে চলে কেমনে? আমরা তো বুকের তাজা রক্ত ব্রিটিশ আইনের জন্য দেই নাই, আমরা বুকের তাজা রক্ত দিয়েছি বাংলার মাটিতে ইনসাফ কায়েম করবার জন্য। বলেন।